জানাজা পড়াইতে কি লেগা যান? তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার বলে গেল। ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যায় বলে, ওগো সরকার, আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে। আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি রহমাতুল লিল আলামিন নবীর কাছে। সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে, আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাযিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, তো আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরেও মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল জানাজা পড়ালেন। শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দারে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতাও যদি ও আযাব থেকে বাঁচা যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর